হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কাকরোল ভাজি রেসিপি। এই কাকরোল ভাজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছেন তাদের জন্য কিন্তু কাকরোল ভীষণ উপকারী। অবশ্যই আপনারা কাকরোল ভাজি করে খাবেন। এখানে নিয়ে নিয়েছি কাকরোল, আমি 10-12টার মতো কাকরোল এটাকে ছুলে পরিষ্কার করে এরকম একটু স্লাইস করে কেটে নিয়েছি। একবারে পাতলাও করবেন না, আবার খুব একটা মোটাও করার দরকার নেই। এইভাবে আমরা চাকচাক করে কেটে নেব। তারপর এগুলোকে ধুয়ে এখানে আমি কাকরোলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে কাকরোলটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নেবেন যাতে করে প্রত্যেকটা কাকরোলের পিসের মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মিক্সড হয়, তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আমি খুব একটা তেল দিইনি, হাফ কাপের মতো তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে কাকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এই কাঁকরোলগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভাজবো, অর্থাৎ খুব একটা হাই হিটে এগুলো ভাজা যাবে না, তাতে করে উপরে খুব সুন্দর গোল্ডেন কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁকরোলটা সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। কাঁকরোল কিন্তু অনেক ধরনের আইটেম করা যায়। কাঁকরোল কিন্তু সর্ষা দিয়ে যে পুর তৈরি করা হয় সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ওটাকে বলা হয় পুর ভরা কাঁকরোল। সেই রেসিপিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে সিম্পল একটা ভাজি রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি যারা কাঁকরোল খেতে ভালোবাসেন তাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমি কিন্তু কাঁকরোলটা এভাবেও ভাজি করি, আবার একটু ঝুরি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করি, সেটাও খেতে ভালো লাগে। কাঁকরোল আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাজারে এখন প্রচুর কাঁকরোল পাওয়া যায়, আপনারা এভাবে এনে তারপর ভাজি করে ইচ্ছা করে তরকারিতেও কিন্তু কাঁকরোল দিয়ে রান্না করলে পরে সেটা খেতে ভালো লাগে। আর কাঁকরোলের পুর তো বললামই যে সেটা খেতে খুবই ভালো লাগে। চাইলে চিংড়ি মাছ দিয়েও কাঁকরোল রান্না করা যায়। দেখুন আমি কিন্তু 15 থেকে 20 মিনিট এই কাঁকরোলগুলোকে মিডিয়াম হিটে ভাজি করছি, তাতে করে কিন্তু আপনার এই কাঁকরোলটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে আর খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ঢেকেও ভাজিটা করতে পারেন, তবে আমি ঢেকে দেইনি, না ঢেকে কাঁকরোলটা ভাজি করে নিচ্ছি। এটা খুব একটা বেশি একদম গোল্ডেন কালার করবেন না, আবার একদম পুড়ে ফেলবেন না, তাতে করে কাঁকরোলটা ভাজি খেতে ভালো লাগবে না। একটু সাদা সাদাই থাকবে, কিন্তু এটা একটু কচকচে থাকবে। সিদ্ধ হবে ঠিকই, কিন্তু একটু কচকচে থাকবে, তাতে খেতে বেশি ভালো লাগে। আমার কাছে কাঁকরোল ভাজিটা এভাবেই বেশি ভালো লাগে, এজন্য আমি প্রায়ই এভাবে কাঁকরোলটা ভাজি করি। গরম ভাতের সাথে এরকম একটা কাঁকরোল ভাজি আর একটু ডাল হলে পরে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। একটু ভালো করে উল্টে তারপর ভাজিটা করবেন, যাতে করে দুইটা পাশে খুব সুন্দরভাবে ভাজা হয় এবং গোল্ডেন কালার আসে, তাতে করে দেখতেও সুন্দর লাগবে, ভাজিটা খেতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার কাঁকরোল ভাজি। এর চেয়ে খুব একটা বেশি ভাজি করব না, তাতে করে একদম কালো হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন ঠিক এভাবে হালকা গোল্ডেন কালার হয়ে গেলে আপনারা প্লেটে নামিয়ে নেবেন। ফিরবার নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।